আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমার হাতে একটি ভিভো V30 লাইট একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির মূলত হচ্ছে পাসওয়ার্ড এবং এফআরপি যে লক আছে এই লকগুলো কাটতে হবে। তো প্রাথমিক পর্যায়ে আসলে এই ফোনগুলো কোনো ডোঙ্গল বা বক্সের মাধ্যমে মানে সফটওয়্যারের যে টুলসগুলো আছে এগুলো দিয়ে আসলে সাপোর্ট করবে না এই ধরনের মডেলগুলো। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইসি ড্রিলিং মেথড। এই মেথডে হচ্ছে আপনার আইসি ফুটো করে সরাসরি আইসির ভিতরে যে লাইন থাকে সেই লাইন থেকে হচ্ছে আমাদেরকে তার ঝালাই করে জাম্পার ওয়্যারের মাধ্যমে এখন আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট হবে। তাছাড়া এটা কোনোভাবেই অন্য কোনো সফটওয়্যার বা টুলস কোনোভাবে কানেক্ট হবে না, মানে অন্যভাবে হবে না। এটা হচ্ছে আমাদেরকে ফোন খুলে আইসির মাধ্যমে তারপরে এটাকে কানেক্ট করতে হবে। এছাড়া এই টাইপের ফোনগুলোতে কোনোভাবে আপনি সাপোর্ট করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এটা সাপোর্ট করেছে এখন। তো এখন আমি এখানে এই যে সাইটে অ্যাকশনস যে মোডটা আছে বা অপশনটা আছে, ট্যাবটা আছে, এখানে প্রেস করে এই যে আমাদের ইউনিভার্সাল ফ্যাক্টরি রিসেট এটা দিয়ে দেব। দেন এখন আমরা হচ্ছে এখান থেকে এফআরপি যে ইয়াটা আছে ওইটাকে আমরা ট্যাপ করে দেবো এখান থেকে। দেখুন দুটোই কিন্তু এখন একেবারে ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে খুলতে হবে। তো মূলত আমি যে এখন এই মেথডটা দেখালাম এই মেথডটা কিন্তু সবার জন্য না, যারা খুব ভালো লেভেলের আইসির কাজ করে তাদের জন্যই মূলত এই টাইপের কাজগুলো সহজ। আর এইখানে কানেকশন করাতে গেলে আইসি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে যার ফোন সে আসলে লকটা ভুলে গেছে, সে কোনোভাবে এটা এখানে দিতে পারতেছে না। তো এই জন্য আসলে এটা অনেক জায়গায় আসলে সফটওয়্যারের মাধ্যমে উনি করার চেষ্টা করেছেন নর্মালি ইউএসবির মাধ্যমে, কিন্তু এটা কিন্তু হলো না। আবার অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনিও তো ইউএসবিও লাগালেন। ভাই ইউএসবিটা লাগানো হয়েছে এখানে ভোল্টেজ কানেকশন করার জন্য, ঠিক আছে? ইউএসবির মাধ্যমে এই লকটা মানে খুলবে না। এটা আপনি হচ্ছে যখন আপনার নিজের কাছেও যখন এই টাইপের কোনো ফোন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এই টাইপের ইয়াগুলো আপনি কোনোভাবে এই নর্মালভাবে কোনো কম্পিউটারের দোকানে সফটওয়্যার যারা কাজ করে তাদের কাছে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে আইসি মেথড ছাড়া কোনোভাবে হয় না। তো এখন আমাদেরকে এটা সেট আপ করে নিতে হবে। সেট আপ করার পরে আসলে আমরা বুঝতে পারবো পুরোপুরিভাবে এটা কাজটা হলো কিনা, লকটা হলো কিনা কমপ্লিট। তো কারণ হচ্ছে যে অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনার এত কাহিনী করার কি আছে, এটা তো হার্ড রিসেট দিলেই হয়। বা এটা হার্ড রিসেট আপনি দিতেই পারবেন না। হার্ড রিসেট দিতে গেলেই পাসওয়ার্ড বা প্যাটার্ন চাবে, তখন আপনি কিভাবে দিবেন? তো এই যে দেখুন আমার কাজটি কিন্তু একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেল। আর এই ধরনের সমস্যা হলে আমার কাছে